চিটাগং ট্রিবিউন যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কক্সবাজারের যে ইনানি রয়্যাল টুলিপ, সেই রয়্যাল টুলিপ বিচের সামনে থেকে আসলে একটা আবহাওয়া তথ্য দেওয়ার জন্য মূলত এখানে দাঁড় করেছে যে আগামী 3 দিন অর্থাৎ 3 থেকে 4 দিন কক্সবাজার আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়ে মূলত আমাদের একটু তথ্য দিতে চাই যে আজ এবং আগামী 3 থেকে 4 দিন আজকে যেমন আবহাওয়া ছিল ঠিক সেরকমই বিরাজমান করতে পারে। অর্থাৎ যদি বলতে চাই আকাশটা আংশিক মেঘলা এবং 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 মেঘলা থাকবে, তাই একটা রোদ তেমন একটা থাকবে না বিশেষ করে। কিন্তু এরপর যদি বলতে চাই যে আপনাদেরকে একটা রোদ তেমনটা না থাকলেও কিন্তু একটু যে আকাশের মেঘ থেকে কোনো সময় হালকা বা মাঝারি বৃষ্টি, আবার কখনো গুড়ি বৃষ্টি হতে পারে এবং আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকবে, তাই ব্যবসা গরম থাকতে পারে। এবং সেই তথ্যটি আমাদেরকে দিয়েছেন যে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কক্সবাজার আব্দুল হান্নান। এবং আরেকটি বিষয় জানিয়েছেন যে আগামী 4 থেকে 5 দিন পর বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে এবং তখন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়েছেন যে তিনি সতর্কবার্তা পাওয়া মাত্র তিনি জানাবেন বলছেন। তবে আরেকটি বিষয় যে বর্ষাকালে বৃষ্টিপাত বিশেষ করে খুবই কম উচ্চতার মেঘলা ক্রাউড থেকে বের হয়, তো তাই বৃষ্টি তেমনটা আসলে ঠান্ডা হয় না। এজন্য মূলত কক্সবাজার আবহাওয়া আমরা দেখছি যে আসলে কিছুটা সকাল থেকে ব্যবসা গরম এবং মেঘলা আকাশ ছিল এবং একটু পরপর বৃষ্টি হয়েছিল, আবার একটু পরপর আবার রোদের দেখা মিলছিল। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আসলে সৈকতের যে একটা রূপ সেখানে কিন্তু ঠিক আগের মতনই কক্সবাজার সৈকত কিন্তু এখানে পর্যটকরা কিন্তু মেতে উঠেছেন। এবং অন্যদিকে যে ইনানি বিশেষ করে এই বাংলাদেশ নেভির এই ব্রিজটার জন্য আসলে এখানে বেশ কিছু দর্শনার্থীকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা গোসল স্নান এবং সুন্দর কিছু মুহূর্তের জন্য আসলে এখানে তারা মূলত এখানে হাজির হয়েছেন। অন্যদিকে আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে ঠিক এই যে রয়্যাল টুলিপের নিচে যে একটি দেখতে পাচ্ছি যে একটি মোটর সাইকেল ইতিমধ্যে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তোবা তারা যে আসলে বাইক রাইডিং করতে গিয়ে কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু তারা আসলে সেখানে পড়েছেন এবং সেটি আমরা লক্ষ্য করছি। তবে একটু কিছুটা মনে হচ্ছে হয়তোবা আহত হয়েছেন তারা, আমরা সেটি লক্ষ্য করছি। এবং তারা আসলে বেশ স্পিডে কিন্তু বাইক চালিয়ে যাচ্ছিলেন। সো এক পর্যায়ে হয়তোবা সেখানে দেখতে পাচ্ছি আসলে গর্ত সৃষ্টি হয়েছে, যার কারণে হয়তোবা তারা গর্ততে পড়ে কিন্তু সে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এবং অন্য আরেকটি দৃশ্য লক্ষ্য পাচ্ছি, সেখানে কিন্তু মোটর সাইকেলটা বেশ দেবে গিয়েছে, অনেক দূর পর্যন্ত কিন্তু ঢুকে গিয়েছে। হয়তোবা তারা খেয়াল করেন চালকরা, এ কারণে হয়তোবা তারা দুর্ঘটনার শিকার হয়েছেন। অন্যদিকে সৈকতে কিন্তু একটু পরপর যে গর্ত সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করা দরকার বলে মনে করি। দেখছেন যে আসলে খুব অনেকটাই কিন্তু বাইকটা ঢুকে গিয়েছিল, এখন কিন্তু জোয়ারের আসার মুহূর্ত হয়েছে, এজন্য হয়তোবা পানি কিন্তু বেশ অনেকটাই দূরে চলে আসছে এবং হতাহতের আশঙ্কা তেমনটা দেখছি না, সবাই কিন্তু সবই স্বাভাবিক রয়েছে। কিন্তু বাইকটা জোরে স্পিড রানে আসার কারণে কিন্তু সেখানে দেবে গিয়েছিল, যার কারণে হয়তোবা কিছুটা দুর্ঘটনার শিকার হয়েছেন তারা, আমরা সেটি লক্ষ্য করছি। দেখছেন যে আসলে ইনানির যে বাংলাদেশ নেভির যে ব্রিজটি আছে সেখানে কিন্তু এই যে মোটর সাইকেল দুর্ঘটনা হয়েছে, সেখানে গর্ত সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু গর্তটা পড়ে কিন্তু তারা আহত হয়েছেন। এবং যদি বলতে চাই যে আপনাদের আবহাওয়ার তথ্য আর একটু দিই। সানি দর্শক, আর একটু তথ্য দিই যে আপনাদেরকে আজকে যে আগামী 3 থেকে 4 দিন অর্থাৎ কক্সবাজারের বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কক্সবাজারে। আবারও বলে রাখি যে আগামী 3 থেকে 4 দিন কক্সবাজারে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আজকেও লক্ষ্য করছি সৈকতে এবং কক্সবাজার জেলায় বেশ কিছুটা জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং হালকা থেকে মাঝারি এবং ভারী কিন্তু বৃষ্টিপাতের লক্ষ্য করছি, কিন্তু এটা স্থায়ী দেখি না। বেশ কিছুক্ষণ বৃষ্টিপাত হবার কিন্তু আবারও সূর্যের দেখা মিলছিল। তবে আগামী 3 থেকে 4 দিন কিন্তু এমন আবহাওয়া থাকতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়াবিদ আব্দুল হান্নান। এবং তিনি
আরেকটি জানিয়েছেন যে আকাশ মেঘ এবং কিছুটা হালকা এবং মাঝারি বৃষ্টিপাতে কখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে এবং সে তথ্যটুকু জানিয়েছেন। দর্শক, এই ছিল কক্সবাজার থেকে আমার হাতে থাকা সর্বশেষ তথ্য। এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম আপনাদের মাঝে সাইদুল করিম আফরান, চিটাগং ট্রিবিউন।